অনিয়মের অভিযোগে ২০১৯ সালে আফতাব আহমেদের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে দুদক। এরপর নতুন নামে লাইসেন্স করলেও সেটিও টিসিবির কালো তালিকায় নাম লেখায়। তবে আদালতের স্থগিতাদেশ নিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দাপটের সাথে ঠিকাদারি করলেও আশ্রয় নিয়েছেন জালিয়াতির। দরপত্রের শর্ত ভেঙে সরবরাহ করছেন নিম্নমানের পণ্য। অনুসন্ধানে দেখা যায়, চলতি বছরের মে ও জুন মাসেই ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে অন্তত ৫টি ক্রয়াদেশে ৪৩ কোটি ২৫ লাখ টাকার কাজ বাগিয়ে নেয় তার ঠিকাদারি প্রতিষ্ঠান HTMS লিমিটেড। এর আগে পাওয়া একটি কার্যাদেশে ১২টি নির্দিষ্ট দেশের পণ্য সরবরাহের শর্ত ছিল, কিন্তু জালিয়াতি করে কানাডিয়ান ব্র্যান্ড MTZ এর নামে নিম্নমানের চীনা যন্ত্রপাতি সরবরাহ করে HTMS। MTZ এর ওয়েবসাইটের অনুকরণে ভুয়া ওয়েবসাইট বানিয়ে করা হয় এই জালিয়াতি। সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তার সাথে যোগসাজশে কাজ বাগিয়ে শর্ত উপেক্ষা করে নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহের অভিযোগ সোহেল ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে। হুইলডোজার কেনার টেন্ডারে চীন বাদে নির্দিষ্ট ২৫টি দেশ থেকে আমদানির শর্ত দেয় সিটি কর্পোরেশন। অভিযোগ, চীন থেকে ডোজার আমদানি করে মার্কিন ব্র্যান্ডের নামে চালিয়ে দেয় সোহেল ইঞ্জিনিয়ারিং। একইভাবে গেল জুনে এক কার্যাদেশে চীন ছাড়া অন্য দেশে উৎপাদিত পণ্য সরবরাহের শর্তও মানেনি সোহেল ইঞ্জিনিয়ারিং। সরবরাহের জন্য প্রস্তাব করা হয়েছে একই ব্র্যান্ডের পণ্য। শর্ত লঙ্ঘন করে ৭০ লিটারের পরিবর্তে ৪০ লিটার ক্যাপাসিটির যন্ত্রপাতি সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে কথা বলেননি আফতাব আহমেদ, তবে অভিযোগ অস্বীকার করেছেন তার প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। ২০২৪-এ ৯, ২০২৫-এ ৯, ২০২৬-এ হচ্ছে এই আপনার ৩০ থেকে ৩৫ কোটি টাকা। টেন্ডারগুলো হাইলি কম্পিটিটিভ ছিল, অনেকেই জয়েন করছিল। ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসকের দাবি, ই টেন্ডারের কার্যাদেশের বিষয়ে তার ভূমিকা নেই। আমরা বারবার বলছি যে গত ২ বছরে বাংলাদেশে যত বড় বড় প্রকল্প ম্যাক্সিমামই পতিত সরকারের লোকজনই পাচ্ছে, তাদের কিছু বেঁধে দেওয়া আন্তর্জাতিক নিয়ম এবং আইন অনুযায়ীর কারণে আপনাকে এমন কিছু কিছু শর্ত এখানে টেন্ডারে দেওয়া থাকে যেগুলো ওদের দ্বারাই পূরণ করা সম্ভব। অনেক সুযোগ আছে বলছে সিপিডি। টেন্ডারের যে ডকুমেন্টস এগুলো এমনভাবে দেওয়া হয় যাতে নির্দিষ্ট কিছু কোম্পানি ছাড়া বাকিরা যাতে অ্যাপ্লাই না করতে পারে। সুতরাং সেই জায়গাটিতে তার মানে বুঝতে হবে যে ভিতরে এক ধরনের লোকজনের যোগ সাজস্য রয়েছে। জড়িতদের শাস্তি নিশ্চিত করা না গেলে দুর্নীতি আরও বাড়বে বলে মনে করে সিপিডি।